হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে আমরা দেখব ৫টা প্রোডাক্টিভ টুলস যেগুলো আমাদের কাজের দৈনন্দিন জীবনের যে কাজ, আমরা যেহেতু অনলাইনে কাজ করি সারাক্ষণ, সো এই কাজগুলোকে কীভাবে প্রোডাক্টিভ করতে পারে বা কীভাবে বুস্ট আপ করতে পারে। সো পুরো বিষয়টাই আমি স্ক্রিনে দেখাবো এবং চেষ্টা করবো বিস্তারিতভাবে আলাপ আলোচনা করার জন্য। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, সো আমরা মেইন টিউটোরিয়ালে ব্যাক করি। সর্বপ্রথম যে জিনিস আসে সেটা আসে হচ্ছে কুইলবট। আপনারা হয়তো বা অনেকেই কুইলবট চেনেন কিংবা চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বলতেছি। মনে করেন আপনার ইংলিশটাকে আপনি বেটার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, কিংবা আপনি হয়তো বা কারোর সাথে চ্যাট করতেছেন। চ্যাট করার সময় মনে হচ্ছে আপনার ইংলিশটা কিছুটা ব্যাকডেটেড। যেরকম একটা উদাহরণ দিই আমরা, মনে করেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি হাউ আর ইউ টুডে, অর্থাৎ আপনি কেমন আছেন আজকে, ঠিক না? আবার অ্যাট দ্য সেম মোমেন্ট আমি কিন্তু এটাও জিজ্ঞাসা করতে পারি ইজ এভরিথিং গোয়িং ওয়েল টুডে। সো দেখেন দুইটার ভিতর কিন্তু অনেক ডিফারেন্স। যখন আপনি বলতেছেন হাউ আর ইউ টুডে, এটা খারাপ না, এটা নর্মাল, এটা সব ঠিক আছে। কিন্তু যখন আপনি বলবেন ইজ এভরিথিং গোয়িং ওয়েল ফর ইউ টুডে, এইটা আরও বেশি হচ্ছে আপনার যে ইংলিশে পারদর্শিতা সেটাকে প্রকাশ করে। সো এই জিনিসটা করে থাকা হচ্ছে কুইলবট। যখন আপনি কুইলবটের এক্সটেনশন আছে, আপনি যখন এক্সটেনশন ইনস্টল করবেন, আপনি একটা মেসেজ লিখলেন, লেখার পর হচ্ছে কুইলবট অনেকটা গ্রামারলির মতো আপনাকে সাজেস্ট করবে। আপনি কি সেটাই বলতে চাচ্ছেন নাকি আপনি চাচ্ছেন আরও অ্যাডভান্স ইংলিশে কিছু বলার জন্য? সো কথার কথা আপনি লিখলেন হাউ আর ইউ টুডে। সো কুইলবটে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম আপনাকে 4-5টা অপশন দেবে যে আপনি কোনটা চুজ করতে চাচ্ছেন। আপনি যদি বেটার ইংলিশ কোনো কিছু চুজ করতে চান, জাস্ট একটা ক্লিক করবেন, কুইলবট অটোমেটিক্যালি সেই মেসেজটা লিখে দিবে। দেন চলে আসে হচ্ছে আমার অনেক পছন্দের একটা সফটওয়্যার, সেটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। আমি যেটা পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে ইউজ করি সেটা হচ্ছে বিটওয়ার্ডেন। এটা নিয়ে আমার কমপ্লিটলি একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। সো এক্সপ্লেন করি, তাহলে আপনাদের বুঝতে হয়তো বা আরও অনেক বেশি সুবিধা হবে। আমি একটু অন্য ব্রাউজারে যাই, যেহেতু আমার এই ব্রাউজারে এটা ইনস্টল করা নাই। অলরাইট, আমরা এখানে চলে আসলাম। ধরেন আমরা ইউডেমিতে আছি, আমি এখন ইউডেমিতে লগ ইন করবো। হ্যাঁ, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই এখানে ক্লিক করার পর আমি আনলক করে ফেললাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তারপর আমি এখানে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সো আমি লগ ইনে একটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার লগ ইন হয়ে গেল। সো এখানে আমার পাসওয়ার্ড কিংবা ইমেল মনে রাখার যে একটা এক্সট্রা ঝামেলা, সেই ঝামেলাটা আমাকে পোহাতে হচ্ছে না। যে জিনিসটা আমার প্রোডাক্টিভিটি বলেন কিংবা লাইফ বলেন, দুটোকে অনেক ইজি করে দিছে। অলরাইট, সো আমরা আবার আমাদের প্রিভিয়াস ব্রাউজারে ব্যাক করি, সেটা হচ্ছে গুগল ক্রোম। ওকে, অ্যান্ড থার্ড আমার সবচেয়ে প্রিয় একটা সফটওয়্যার, সেটা হচ্ছে নোশন। নোশন আপনারা অনেকেই জানেন, নতুন করে তেমন কিছু বলার নাই। যদি না জেনে থাকেন ডেফিনেটলি আমার নোশনের ভিডিওটা দেখে আসবেন। সো ওখানে বিস্তারিত বলা আছে। অর্থাৎ আপনি যদি বলেন নোশনতে কী কী করা যায়, আমি বলবো নোশনতে আমি সব করতে পারি। নোট ট্র্যাকিং থেকে শুরু করে কন্টেন্ট ট্র্যাকিং, লাইক আমি যে কন্টেন্টটা বানাবো এখানে কী কী অ্যাপস থাকবে আমি এখানে নোট ডাউন করে লিখে রাখছি। তারপর হচ্ছে আজকে আমার কী কী কাজ আছে সেই কাজগুলো এখানে টুডুতে সুন্দর করে থাকে। এটা নিয়ে কমপ্লিটলি একটা ভিডিও আছে, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন। সো নোশন অনেকটাই হচ্ছে আপনার সেকেন্ড ব্রেনের মতো, যে আপনার ব্রেনে যে জিনিসগুলো আছে সেই সম্পূর্ণ জিনিসগুলো নোশনে নোট ডাউন করে রাখতে পারবেন। অর্থাৎ আপনাকে আর মনে রাখতে হবে না। ওকে, ফোর্থ। অলরাইট, আপনারা অনেকেই হয়তো বা ক্যানভা চেনেন, কারণ ক্যানভা বেশ জনপ্রিয়। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ডিজাইনার, সো আমি ক্যানভা দিয়ে কী করবো যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন। দেখেন ক্যানভা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা আমার মনে হয় প্রতিটা মানুষেরই শিখে রাখা উচিত। আমি নিজেও একজন ডিজাইনার, তবুও আমি দিন শেষে ক্যানভা ব্যবহার করি। আমার যদি থাম্বনেইলগুলো দেখেন, অনেক থাম্বনেইলে হচ্ছে ক্যানভা দিয়ে বানানো। তারপর হচ্ছে এখান থেকে আপনি ওয়েবসাইটও বানাতে পারবেন, সেটা নিয়ে আমার কমপ্লিট একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ক্যানভা দিয়ে মোটামুটি অনেকগুলো কাজই কাভার করা যায়। আর আপনি যদি একজন ভালো ডিজাইনার হয়ে থাকেন তবুও আপনার ক্যানভাটা শিখে রাখা উচিত। আপনি যদি ডিজাইনার না হয়ে থাকেন তবুও আপনার ক্যানভাটা শিখে রাখা উচিত। ধরেন কথার কথা, কে জানে আপনি হয়তো একটা ফেসবুক বিজনেস রান করবেন, হয়তো আপনি প্রেজেন্টেশনই বানাবেন, সেই ক্ষেত্রে কিন্তু একজন এক্সপার্ট ডিজাইনার যদি আপনি না হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না। কিন্তু ক্যানভাতে যেহেতু আমাদের অনেকগুলো টেমপ্লেট অলরেডি বানানো আছে, সুতরাং আপনাদের এখানে খুব বেশি এক্সপার্ট হওয়ার দরকার নাই। আপনি এই কাজগুলো খুব সহজেই দ্রুত করে ফেলতে পারবেন। সো ডেফিনেটলি আপনার ক্যানভাটা শিখে রাখা উচিত, আপনার প্রফেশন যাই হোক না কেন। এবং সর্বশেষ যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আতঙ্কে আছি, চ্যাট জিপিটি কি আমাদের জব রিপ্লেসমেন্ট করে ফেলবে, বা এআই কি আমাদের জব রিপ্লেসমেন্ট করে ফেলবে? ওয়েল, আজকে এটা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু আপনার লিস্টে চ্যাট জিপিটিটা রাখা উচিত। কেন রাখা উচিত তা হচ্ছে, আসলে সত্য বলতে কেন রাখা উচিত না আমি তা জানি না, বাট রাখার কমপক্ষে থাউজেন্ডস অফ রিজন আছে। তো কথার কথা, আপনি একটা প্রেজেন্টেশন দিবেন কিংবা আপনার কিছু একটা ধরেন খুব দ্রুত ইনফরমেশন দরকার,
কিংবা আপনি একটা জবের জন্য কাভার লেটার লিখবেন বা আপনি একটা সিভি লিখবেন, আপনি যেটাই করেন না কেন এই চ্যাট জিপিটি কিন্তু সেই কাজগুলো অনেক সুন্দরভাবে করে দিতে পারে। জানি অনেকেই চ্যাট জিপিটি জানেন কিন্তু ব্যবহার করেন না, বাট আপনি একবার ব্যবহার করে ট্রাই করে দেখেন, আপনার জীবনটা আরও অনেক বেশি ফাস্ট, দ্রুত। কথার কথা আপনার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, যেতেই পারে, এখন তো তার কাছে ক্ষমা চাইতে হবে গার্লফ্রেন্ডের ব্যাক করে আনার জন্য, তাই না? সেই ক্ষেত্রে আপনি যখন চ্যাট জিপিটি ব্যবহার করবেন আপনার আর কষ্ট করে লিখতে হবে না। আমি জানি আপনি রোমান্টিক না, সো দ্যাটস ওয়াই আপনার কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট চ্যাট জিপিটিতে যাবেন, ওয়েল আই নো ইউ আর রোমান্টিক, সুন্দর করে চ্যাট জিপিটিকে বলবেন আমার গার্লফ্রেন্ডের জন্য একটা সরি টাইপের মেসেজ লিখে দাও, আমি তাকে ফেরত চাচ্ছি, বাট আমি যেটা করছি সেটা ভুল করছি, আমি জানি, যদিও আমরা ভুলটা স্বীকার করতে রাজি না, কেয়ার করার। সো জাস্ট চ্যাট জিপিটিকে কমেন্ট করো, চ্যাট জিপিটি কিন্তু আপনার হয়ে সুন্দর করে একটা ইমোশনাল মেসেজ আপনার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেবে, সো আপনার গার্লফ্রেন্ড ব্যাক করবে। সো এই হচ্ছে আমার আজকের লিস্ট। তেমন একটা বড় করলাম না ভিডিওটা ছোটোই থাকুক। সো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, যদি চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন, আর হ্যাঁ অফকোর্স লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।